হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 10-এর লম্ববৃত্তাকার শঙ্কু। এই আমার লম্ববৃত্তাকার শঙ্কুর এটা আমাদের পঞ্চম ভিডিও। এর আগের ভিডিও দেখে না থাকলে অবশ্যই তোমরা দেখে নেবে, সেখানে প্রাথমিক আলোচনা আছে, সূত্র কীভাবে এসছে সেই সম্বন্ধে আলোচনা আছে। যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদের 3টি প্রবলেম আমি হাজির করেছি, যেটা হাই থিঙ্কিং প্রবলেম হিসেবে আমি গণ্য করেছি। কেন শুধু সূত্র জানলে হবে না, সূত্রকে কাজে লাগিয়ে কীভাবে ক্যালকুলেশন পার্টেতে মোস্ট ইজি করে নেওয়া যায়, সেটাই হচ্ছে এই ভিডিওর আলোচ্য বিষয়। তো তোমরা ভিডিওটা পজ করে এই 3টে অঙ্ক তোমরা আগে টুকে নাও, টুকে নিয়ে তারপরে আমার অঙ্কের দিকে তোমরা দৃষ্টি নিক্ষেপ করো। প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটা তোমরা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা দ্বিগুণ করা হলে সমগ্র তলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তোমাদের কিন্তু প্রশ্নটা কীভাবে বলছে আগে তোমাদের জানতে হবে। প্রশ্ন দেখে নিয়েই তবে তোমার কিন্তু উত্তরের দিকে যাবে। তুমি সূত্রে জানলে আর সূত্র ফেক প্রয়োগ করে দিলে এটা করলে কিন্তু হবে না। কি বলেছে? সমগ্র তলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার আগে এখানে বলেছে যে শঙ্কুর ব্যাসার্ধ তির্যক উচ্চতা দ্বিগুণ করার আগে ক্ষেত্রফলটা কী ছিল, দ্বিগুণ করার পরে ক্ষেত্রফলটা কত হচ্ছে, সেটা কত গুণ হচ্ছে তোমাকে বার করতে হবে। তাহলে ধরে নিলাম, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক ও তির্যক উচ্চতা সমান সমান এল একক। অতএব শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা কি জানি আমরা, পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। এইটুকু জানি আমরা, এইটুকু করতে পারবো। এবার কিন্তু বলেছে কি ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা দ্বিগুণ করা হলে, তাহলে কি হবে? যখন দ্বিগুণ করা হচ্ছে ব্যাসার্ধ হবে 2r, তির্যক উচ্চতা হবে 2l। জাস্ট এখানে যে পাই আর হবে, আরের জায়গায় 2r, এলের জায়গাও 2r ফেলে দিয়ে দেখব যে পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফলটা আগের সমগ্র তলের কত গুণ হচ্ছে। এইটাই আমাদের ব্যাপার। এখন ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ সমান সমান 2r একক ও তির্যক উচ্চতা সমান সমান 2l একক। এইবার লিখব পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু পরিবর্তন হয়ে আসছে, তাহলে লিখব অতএব পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফল কিছুই নয়, পাই আর, পায়ের জায়গায় রাখলাম, আরের জায়গায় কী হচ্ছে 2r হয়ে এসছে, তাহলে 2r লিখব, ব্র্যাকেট এলের জায়গায় কী আছে 2l হয়েছে, প্লাস আরের জায়গায় কী হয়েছে 2r। এইবার দেখো পাই রাখলাম ইন্টু 2r, এখান থেকে কি হচ্ছে 2 কমন যাচ্ছে, তাই রাখলাম এল প্লাস আর। সংখ্যাটাকে রাখি, 2 দুগুণে কত হচ্ছে 4 ইন্টু পাই আর ইন্টু এল প্লাস আর, এটা হলো। তাহলে মূল সমগ্র তলের ক্ষেত্রফলটা কী ছিল, পাই আর ইন্টু এল প্লাস আর। দেখো পাই আর ইন্টু এল প্লাস আর, আর পরিবর্তিত সমগ্র তলের ক্ষেত্রফল কী হচ্ছে, তার সঙ্গে কিন্তু 4 গুণ হয়ে গেছে। তাহলে উত্তর বেরিয়ে গেছে সমগ্র তলের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, অবশ্যই 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে লিখব অতএব
4 গুণ বৃদ্ধি পাবে। তুমি সব পাবে, এখানে ক্যালকুলেশন করে যাবে, কিন্তু এখানে এসে তোমাদের বেঁধে যাবে। কি করব পড়লে এখন তো তোমাকে কী করতে হবে, এখানে 2 আছে, এখানে 2 কমন যাচ্ছে, 2 দুগুণে 4, সংখ্যাটাকে বের করে নিলাম, মূল সূত্রে চলে এলো, মূল সূত্রে 4 গুণ হয়ে গেল, 4 গুণটা বৃদ্ধি পাচ্ছে। আশা করছি বুঝে গেছো। সেকেন্ড প্রবলেমটা দেখো, সেকেন্ড প্রবলেমটা দেখো, একটু সূত্র প্রয়োগ করতে হবে, ক্যালকুলেশনের টেকনিকটা অবলম্বন করে তোমাদের মূল লক্ষ্যে পৌঁছতে হবে। 2 নম্বরে দেখো, একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলি খুব খুব হাই থিঙ্কিং প্রবলেম, এটা না জানলে কিন্তু পারবে না। একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলি যথাক্রমে 20 সেমি, 16 সেমি ও 12 সেমি। ত্রিভুজটির অতিভুজকে অক্ষ করে ঘোরালে যে শঙ্কুদ্বয় উৎপন্ন হবে তাদের মোট ঘনফল কত? দেখো, এটি সমকোণী ত্রিভুজ। আমরা কিন্তু দেখেছি যে লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে দেখেছি কি হয়, একটা সমকোণী ত্রিভুজের কি হয়, লম্বকে অক্ষ করে আমরা কি পাচ্ছি, লম্ববৃত্তাকার শঙ্কু পাচ্ছি। এখানে কিন্তু বলছে যে অতিভুজকে কিন্তু অক্ষ করা হচ্ছে। অতিভুজকে কিন্তু অক্ষ করলে কিন্তু আমরা দুটো লম্ববৃত্তাকার শঙ্কু পাবো, দুটো লম্ববৃত্তাকার শঙ্কু পাবো। কীভাবে পাচ্ছি দেখো, এখানে আমাকে নির্ধারণ করতে হবে অতিভুজ কোনটা। 3টি বাহু দিয়েছে সমকোণ ত্রিভুজে, 20 সেমি, 16 সেমি এবং 12 সেমি। তাহলে সমকোণে অতিভুজ বার করতে, অতিভুজ স্কয়ার ইজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা করতে গেলে কি করব, প্রত্যেকটা বর্গ করে দেখি। তাহলে 20 স্কয়ার, তাহলে আমরা কি করব, কি আগে কাজ কি, 20 স্কয়ার, 20 স্কয়ার সমান কত হচ্ছে 400। তারপরে কি করব, 16 স্কয়ার, 16 স্কয়ার কত হচ্ছে 256। তারপরে কি হচ্ছে 12 স্কয়ার 144। এইবার দেখো কোন দুটি বাহুর যোগফল আরেকটার সঙ্গে সমান হবে। দেখো 256-এর সঙ্গে 144 যোগ করলে কিন্তু 400 হচ্ছে। তাহলে সেই হিসাবে কি লিখতে পারি, অতএব 20 স্কয়ার সমান 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী হবে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ যদি এটা আঁকি, এভাবে যদি আঁকি, তাহলে অতিভুজের মান কত 20, লম্ব হচ্ছে 16, এটা হচ্ছে 12, এরা হবে। বুঝতে পারছো, এখানে অতিভুজ সরাসরি বলেনি, লম্বও বলেনি, ভূমিও বলেনি, তোমাকে এইভাবে ক্যালকুলেশন করে তোমাকে বের করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে এই অতিভুজকে অক্ষ করা হচ্ছে, তাহলে দুটো আমার লম্ববৃত্তাকার শঙ্কু পাবো। কীভাবে দেখো আঁকছি, অতিভুজ আঁকছে আগে, এটা অতিভুজ। এবার লম্ববৃত্তাকার শঙ্কু কীভাবে পাচ্ছি দেখো, এয়ারটা পাচ্ছি, এয়ারটা পাচ্ছি, এয়ারটা পাচ্ছি, এয়ারটা পাচ্ছি, এইটা পাচ্ছি। এইভাবে আঁকাটা দেখে নাও ভালো করে। দুটো লম্ববৃত্তাকার শঙ্কু পাচ্ছি, অতিভুজটা হচ্ছে এইটা। তাহলে আমি দুটো লম্ববৃত্তাকার শঙ্কু পাচ্ছি, তাহলে এটাকে আমি যদি এ বি সি, এটাকে যদি আমি ও ধরি, আমি একটা পোর্শন ধরে অঙ্কটা করি, তাহলে দেখো যে এ বি সি, এইটা হচ্ছে তোমার হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে এবি, লম্ব হচ্ছে এসি, আর বিসি হচ্ছে তোমার ভূমি। তাহলে এবি সমান 20, এটা হচ্ছে 20। আরেকটা ধরি, লম্ব ধরছি 16, এটাকে 16 ধরছি, এটা হচ্ছে 12। এটা যদি 16 হয়, এটাও 16, এটা হচ্ছে 12। বোঝা গেল? এইবারে দেখো এই আঁকাটা চেমেন, এই অতিভুজকে যখন করা হচ্ছে দুটি লম্ববৃত্তাকার আমি শঙ্কু পাচ্ছি। এবারে দেখো এইবার অঙ্কটা করব কি, এখান থেকে এটা আমি যোগ করে দিলাম, ওসি যোগ করে দিলাম,
ওসি যোগ করে দিলে তাহলে এটা কি হয়, এই লম্ববৃত্তাকার শঙ্কু, দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে ওসি। তাহলে আমি প্রথমে কি করব, ওসি যোগ করা হলো, যোগ করা হলো। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুদ্বয়ের ব্যাসার্ধ আর সমান ব্যাসার্ধ আর সমান ওসি। বুঝতে পারছো? এইবারে তোমাদের একটা ব্যাপার আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে লম্ব এ বি, এখানে সেই সূত্র কাজে লাগাবো। তাহলে দুদিক দিয়ে আরেকটা দিক দিয়ে কী আছে যে এ সি বি এই ত্রিভুজের ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কোনটা এসি এবি একটি ভূমি আর উচ্চতা হচ্ছে ওসি। তাহলে দুদিক দিয়ে দুটো ক্ষেত্রফল সমান করে দিতে পারি। তাহলে কি লিখব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু এখানে ভূমি 16 ইন্টু 12 বর্গ একক। বর্গ একক কি সেমি আছে, বর্গ সেমি। আরেক দিক থেকে ক্ষেত্রফলটা কি পাচ্ছি, দুদিক দিয়ে ক্ষেত্রফলটা পাচ্ছি হাফ ইন্টু ভূমিটা কত এবি ইন্টু উচ্চতা কত ওসি। বুঝতে পারছো? আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল পাই কী করে, এটা যদি হয় তাহলে কি হয় ভূমি এটা তো উচ্চতা এইভাবে পাচ্ছি, এটা তাই পেয়েছি। এটা যদি উল্টো দিক দিয়ে এইভাবে আঁকি এ সি বি, যদি এইভাবে আঁকি তাহলে ভূমিটা হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে ওসি, সেই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। তাহলে দুটো ক্ষেত্রফল সমান করে দিতে পারি। তাহলে প্রশ্নানুসারে ভালো করে বুঝে নাও। তাহলে দুটো ক্ষেত্রফল সমান, তাহলে হাফ ইন্টু 16 ইন্টু 12 ইন্টু সমান হাফ ইন্টু এবির মান কত, এবির মান 20 ইন্টু ওসি। ওসিটা নেই, ওসিটা বার করি। তাহলে বোথ সাইড হাফ হাফ কেটে গেল। তাহলে ওসি সমান কত 16 ইন্টু 12 ডিভাইডেড বাই কত হচ্ছে নিচে 20 চলে আসছে। তাহলে কত 4 4 16, 4 5 20, 48 5। ওসি কত 48 5। ওসি মানে কত ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর 48 5। এইবার আমার চেয়েছে কি ত্রিভুজটি এইবার এটা আমরা তাহলে দুটো সমকোণী দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এদিক দিয়ে লম্ববৃত্তাকার শঙ্কুর দুটো ব্যাসার্ধ হচ্ছে ওসি, তার মানটা পেয়ে গেছি 48 5। এইটা পেয়ে গেছি, এইটা কিন্তু পেয়ে গেছি। এইবার তো কী করব, যে শঙ্কুদ্বয় উৎপন্ন হবে তাদের মোট ঘনফল কত। ঘনফলের সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এই শঙ্কু হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। কোনটা এইচ হচ্ছে তোমার ওএ। তাহলে এই দুটো শঙ্কু দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই শঙ্কুর এই যে এই শঙ্কুটা, এই শঙ্কুর উচ্চতা কত ওএ, আর এইটুকু শঙ্কুর উচ্চতা কত ওবি। বোঝা গেল? তাহলে প্রশ্ন এইবার কী লিখব, অতএব শঙ্কুদ্বয়ের মোট ঘনফল, প্রথম শঙ্কুর ঘনফল কত 1/3, সূত্র ফেলি 1/3 পাই আর স্কয়ার এইচ। আর স্কয়ার আর কত 48 5 হোল স্কয়ার। এইচ কত, এইচটা হচ্ছে ওএ প্রথমের ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে তাই 1/3 পাই আর স্কয়ার এই পর্যন্ত একই, 1/3 পাই 48 5 হোল স্কয়ার ইন্টু এটা কত ওবি।
এর উচ্চতা কত ওবি। তাহলে দুটো ক্ষেত্রে দেখো 1/3 পাই 48/5 কমন আছে, এটাকে কমন নিই। তাহলে 1/3 পাই 48/5 হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে ওএ প্লাস ওবি পাচ্ছি। আবার লিখি 1/3 পাই 48/5 হোল স্কোয়ার, আর ওএ প্লাস ওবি মানে কত এবি, ওএ প্লাস এবি মানে কত এবি, সেটা কত এবি, বুঝতে পারছো? তাহলে এদিকে ক্যালকুলেশনটা আনি, তাহলে 1/3 পাই মানে কত 22/7 ইন্টু 48/5 হোল স্কোয়ার মানে দুটো 48/5 ইন্টু 48/5 করি ইন্টু এবির মান কত, সেটা হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে 20। এইবারে ক্যালকুলেশন করলে অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে 4 × 5 = 20, এখানে 3 দিয়ে যদি কাটি 3 × 48, 3 × 48। এইবারে জাস্ট আর কিছু করার নেই, কাটাকুটি যাচ্ছে না, এবার জাস্ট গুণ করে নিতে হবে। তাহলে গুণটা করি, একটু এই জায়গাটা ক্লিয়ার করি, ক্লিয়ার করে গুণটা করি। দেখো এখানে 22 আর 48 গুণ করো, গুণ করতে হবে 96, 96, 6, 5, 1056 হচ্ছে, 96, 96, 15, 10, 1056। আর এখানে আছে 4 × কত হচ্ছে 64, 64 দিয়ে গুণ করি, যেগুলো মুখোমুখি করা যায় করে নিয়ে গুণ করতে হবে। 4 × 6 = 24, হাত থেকে 2, 4 × 5 = 20 দিয়ে 22, 4 × 1 = 4, 6 × 4 = 36, হাত থেকে 3, 5 × 6 = 30, 33, 6 × 1 = 6। বুঝে না গেল? গুণ করবে খুব তাড়াতাড়ি, 6 × 4 = 36, 5 × 6 = 30, 33, 6 × 1 = 6, 4, 8, 5, 7, 6, 67,584। তাহলে উপরে গুণ করে পাচ্ছি কত 67,584 ডিভাইডেড বাই নিচে কত 35। এটাকে আমাকে ভাগ করতে হবে। তাহলে আর একটু জায়গা ক্লিয়ার করি, এই জায়গাটা আশা করছি একটু টুকে নিয়েছো, ভাগের জন্য জায়গাটা আমি নিয়ে নিচ্ছি। দেখো তাহলে এখানে 35 দিয়ে ভাগ করতে হবে, 35 দিয়ে ভাগ করি 6, 7, 5, 8, 4, 35 দিয়ে কোনো 70 নয়, 35 থেকে 35, 2, 32, 325, 325 কত খাবে 3 × 7, 9 দিয়ে খাবে, 5 × 45, হাত থেকে 4, 3 × 27, 3 × 31, 4 × 31, 5 × 45, 3 × 27, 4 × 31, 0, 10। এখানে কত পাচ্ছি 8 নামাচ্ছি, 3 × 35 কত হয় 105, 3 × 35 হচ্ছে 105, 3 × 34, 34। তাহলে নামানোর ফলে দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 খাওয়াবো, এখানে পয়েন্ট খাই একটা 0 বসাই, তাহলে কত হচ্ছে 9 দিয়ে খাওয়াবো 315, 9 দিয়ে খাচ্ছি 315, 5 কত 10, 2, 2, 25, 2 ঘর পর্যন্ত নিয়ে যাই 250। তাহলে কত খাবে এখানে 4 দিয়ে খাওয়া গেলে 9 দিয়ে যদি 300 না হয়, 8 দিয়ে খালে 3 × 8 = 24, 5 × 280 না হয়, 7 দিয়ে যদি খাওয়ায় 5 × 7 = 35, 24, হ্যাঁ 7 দিয়ে যাবে। তাহলে কত 5 × 7 = 35, হাত থেকে 3, 3 × 7 = 21, 3 × 24, 5 আর নিয়ে যাব না। তাহলে 1930.97 কী হবে ঘনফল বলেছে, এখানে ঘন সেমি প্রায়, কেন আরও খাবে, যে প্রায় নিয়ে যাচ্ছে, বোঝা গেল? এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা ভালো করে শিখে নাও। আশা করছি এই অঙ্ক শিখে নিলে তোমরা পরবর্তী অঙ্কগুলো করতে তোমাদের কাছে সুবিধা হবে। নেক্সট অঙ্কে যাই, ভিডিও শেষ অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা দেখো,
কি অঙ্কটা বলেছে, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি, উচ্চতা 10% হ্রাস পেলে আয়তন শতকরা কত পরিবর্তিত হবে। এটাও ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এটা মাধ্যমিকে পড়তে দেখা গেছে। একটু ভালো করে বুঝে নাও। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি, উচ্চতা 10% হ্রাস পেয়েছে। ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেয়েছে, উচ্চতা 10% হ্রাস পেয়েছে, আয়তন শতকরা কত পরিবর্তিত হবে। ধরে নিই আগে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক, আর উচ্চতা সমান সমান এইচ একক। তাহলে আয়তন বলেছে, তাহলে অতএব শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কয়ার এইচ বর্গ একক, ঘন একক, 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এইবার আমার পরিবর্তিত দেব, ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেয়েছে, লিখব আমি স্টেটমেন্টটা দিই আগে। ব্যাসার্ধ 20% বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে অতএব আর সমান সমান আর বৃদ্ধি পেয়ে হয়, তাহলে আর অরিজিনাল কত ছিল, 8 ছিল, প্লাস বৃদ্ধি পাচ্ছে কত, আর এর 20%, তাহলে আর ইন্টু 20/100, তাহলে কত হচ্ছে আর প্লাস 1/5, r/5 যোগ করলে কত হচ্ছে 5r প্লাস আর মানে 6r/5, 6r/5 একক, বুঝতে পারছো। এইবারে উচ্চতা 10% হ্রাস পায়, লিখে দেবো উচ্চতা 10% হ্রাস পায়। তাহলে অতএব এইচ হ্রাস পেয়ে হয়, তাহলে কত হচ্ছে, হ্রাস পাচ্ছে ওটা মাইনাস করতে হবে, মূলটা কত এইচ মাইনাস এইচে কত পার্সেন্ট, 10%, বুঝতে পারছো। আগেরটা বৃদ্ধির জন্য যোগ করেছি, এবার হ্রাসের জন্য মাইনাস করছি, তাহলে এইচ মাইনাস 1/10, তাহলে h/10, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 10h মাইনাস এইচ কত হচ্ছে 9h/10। এবার পরিবর্তিত আয়তনটা কত হচ্ছে এটা বার করব। অতএব পরিবর্তিত আয়তন সমান সমান সূত্র কি, 1/3 পাই, আর এর মান কত বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 6r/5, 1/3 পাই আর স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 9h/10, বোঝা গেল 9h/10। এইবারে আয়তনটা, আগের আয়তন কত ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, দেখি এখানে 1/3 পাই আর স্কয়ার এখান থেকে বার করিনি এটা, তাহলে দেখা বয়ে যাবে, ফট করে গুণ করতে যাব না। 1/3 পাই ইন্টু এখানে কত হচ্ছে 6 স্কয়ার মানে কত হচ্ছে 36 আর স্কয়ার ডিভাইডেড বাই 25 ইন্টু 9h/10। দেখো এখানে 1/3 পাই আর স্কয়ার এইচটা বার করে নিই, এখানে 1/3 যেটা আছে, তাহলে যতটা বাড়ছে গুণ হয়ে যাবে, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ এটা বের করে নিচ্ছি, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ এটা বের করে নিলাম। তাহলে পড়ে থাকে কি, তাহলে পড়ে থাকে 36/25, লিখি 36/25 ইন্টু এখানে কত পড়ে থাকে 9/10, তাহলে এটা বাড়লো, যেটা গুণ করেছি এটাই বেড়েছে, তাহলে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আমি এখন এই মুহূর্তে গুণ করতে যাচ্ছি না, গুণ করবও না, তাহলে এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি। তাহলে বৃদ্ধি পাচ্ছে কত লেখো, তাহলে অতএব আয়তন বৃদ্ধি পায়, এখানে বলছি ক্যালকুলেশনের টেকনিক
গুণ করে দিলাম, গুণ করে গুণ করে দিলে হবে, কিন্তু অনেক বৃদ্ধি হবে, অনেক জটিলতা জায়গা হবে। আমি গুণ করলাম না, এই জায়গাটায় রেখে দিচ্ছি। কেন রাখছি? দেখো কত সহজ হয়ে যাবে। তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে কত? এইটা বৃদ্ধি, তাহলে এইটা মূল, এটা গুণ করে যেটা সেটাই বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধিটা মাইনাস এইটা। তাহলে লিখে দিই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 36 গুণ 9 ডিভাইডেড বাই 25 গুণ 10 মাইনাস মূলটা আয়তন কত ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ। কী করছি, কীভাবে যাচ্ছি একটু খেয়াল করো, তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে না। এই যে হাই থিঙ্কিং বলছি, যে ক্যালকুলেশনটাকে সহজ করে আনতে হবে। কীভাবে করব দেখো, তোমাদের মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যাবে এবং খুব মজা পাবে, তোমাদের কাছে কঠিন বলে মনে হবে না। তাহলে দুটোর মধ্যে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচটা কিন্তু আমি কমন পাচ্ছি, কমনটা নিয়ে নিই। তাহলে সমান সমান এই জায়গাটা আনছি, এই জায়গাটা আনছি। তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচটা কমন নিচ্ছি, কমন দিলে এইটা পড়ে থাকছে 36 ইন্টু 9, 36 ইন্টু 9 ডিভাইডেড বাই 25 ইন্টু 10 ডিভাইডেড মাইনাস এইটুকু অংশ হচ্ছে 1। বুঝতে পারছো? এইটুকু অংশ হচ্ছে 1। এইটা বৃদ্ধি পেল, এইটা কিন্তু বৃদ্ধি পেল। আমাকে চেয়েছে কি শতকরা আয়তন কত বৃদ্ধি পেয়েছে, এইটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটা দেখো, এই জায়গাটা বৃদ্ধি পেয়েছে, এটা বিয়োগ করে দিই, বৃদ্ধি করে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এই এতক্ষণ গুণ করে নিই, এইবার গুণের প্রয়োজন পড়েছে, গুণটা করে দিচ্ছি। 6 লাম 54, হাই থেকে 5, 3 লাম 27, 32 ডিভাইডেড বাই 250 মাইনাস 1। ঠিক আছে, এইবারে দেখো কি করছি, দেখো কোনো মাথায় হেডেক কিচ্ছু বেশি খাটাতে হবে না। দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটুকু বিয়োগ করলে কত হচ্ছে? 324 মাইনাস 250 ডিভাইডেড বাই 250। তাই চলো আশা করি এইটাকে আশা করছি বুঝে গেছো। এইবারে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু বিয়োগ করো, এটাকে বিয়োগ করো, 4 5 কত দাও 12, 7 দাও 12, তাহলে 74 বাই 250, 74 বাই 250 এটা বৃদ্ধি পেয়েছে বর্গ, এই ঘন সেমি, ঘন সেমি। এবার শতকরা বৃদ্ধিটা আমার বার করতে বলেছে, শতকরা বৃদ্ধিটা বার করি। শতকরা আয়তন বৃদ্ধি, তাহলে অতএব আয়তন আয়তন শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি কত হবে? আমরা কি জানি? বৃদ্ধি ডিভাইডেড বাই মূল আয়তন ইন্টু 100। তাহলে বৃদ্ধি কত হয়েছে? এইটা। তাহলে এইটা রাখি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 74 বাই 250 ডিভাইডেড বাই মূল আয়তন কত? মূল আয়তন তো আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর শতকরা করলে কী হবে? 100 দিয়ে গুণ করা হয়ে গেল। দেখো 1/3 পাই আর স্কোয়ার গুণ করে কিছু হচ্ছে? দেখো কেটে যাচ্ছে উপর নিচে, কোনো এ হলো, এটা উঠে চলে গেল। তাহলে পড়ে থাকে কি? 74-এর 250 ইন্টু 100, এখান থেকে শতকরা পেয়ে যাব। দেখো কত সহজ হয়ে গেল, তোমার মনে হচ্ছে কত কী হয়ে যাবে। দেখো কত সোজা জায়গা নিয়ে চলে এলাম, এই জায়গাগুলো তোমাকে রিচ করতে হবে। তাহলে 0 0 কেটে গেল, 5 2 10, 5 5 25। তাহলে উপরে গুণ করো, 4 2 8, 4 2 7 2 14 বাই 5 ভাগ করে দিই, করে দিলে এটা শতকরাতে চলে আসবে 148। 5 2 10, 48, 5 লম 45, পয়েন্ট 5 6 30। এখানে যে শতকরা বলেছি, এখানে পার্সেন্টেজ দিতে পারবো না, এটা লিখবো কি? আয়তন কত হচ্ছে, কত পরিবর্তিত হলে এত এত। তাহলে আমি লিখবো অতএব, আমি যদি শতকরা কথাটা না লিখি, অতএব আয়তন বৃদ্ধি পায়, আমি শতকরা তুলে দিলাম,
তাহলে এখানে লিখব 29.6%। এটা এতে আনসার। বুঝতে পারছো? তোমার কাছে সূত্র কিন্তু সামনাসামনি আছে, শুধু ক্যালকুলেশনটাই মেন। ক্যালকুলেশন কত শর্টকাটে নিয়ে যাবো, আগে আমি সমস্ত কিছু মান নির্ণয় করে কাটাকুটি করে জটিলতার জায়গা তৈরি করলাম, নয়, আমি কিন্তু তা করিনি। পরের দিকে দেখো 1-3 পাই স্কোয়ার পেজ কেটে গেল, কেটে গিয়ে এই জায়গাটা তৈরি হচ্ছে। আশা করছি এই হাই থিঙ্কিং প্রবলেম কেন বলছি, কেন এই সূত্র জানলাম না, সূত্রটা কীভাবে ক্যালকুলেশনের শর্টকাটে জায়গা আনা যায়, সেই জায়গাটা তোমাকে আনতে হবে। আশা করছি 3টে প্রবলেম তোমাদের কাছে বোধগম্য হয়েছে, সহজ হয়েছে। ভিডিওতে যদি তুমি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম মজার মজার ভিডিও আরও আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করতে ভুলো না। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।